এখন বাজে সকাল 8টা আর আমরা রেডি হয়ে গেছি। এই যে আমার পেছনে গাড়িগুলো দাঁড়িয়ে আছে। তো এখন গ্যাংটক থেকে আমরা যাবো ছাঙ্গুলে। ওয়েদারটা এখন খুব সুন্দর আছে, হালকা ভেবেছিলাম তো অনেক ঠান্ডা হবে এখানে, কিন্তু দার্জিলিংয়ের থেকে গ্যাংটকে ঠান্ডাটা একটু কম, কিন্তু ছাঙ্গুলেকে অনেক ঠান্ডা হওয়ার কথা। তো জানি না কতটা ঠান্ডা হবে, কিন্তু ভীষণ এক্সাইটেড দেখার জন্য। ওখানে দেখি যে বরফ দেখতে পাই কি পাই না, এখন মানে এপ্রিলে বরফ আছে কি নেই। সো যাই, গিয়ে তোমাদেরকে দেখাবো। যদি বরফ দেখতে পাই তো খুব ভালো হবে। যাওয়া যাক তাহলে। তো দেখো আমরা এখন বেরিয়ে পড়েছি ছাঙ্গুলেকে যাওয়ার উদ্দেশ্যে। তো দেখো রাস্তাটা তো ভিউটা জাস্ট দারুণ লাগছে। তো চলো যাই। আর এখন তো অনেকটা রাস্তায় যেতে হবে, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো। তো তোমাদের তো বলেছিলাম একদম শুরুতেই যে আমরা এখান থেকে যাচ্ছি ছাঙ্গুলেকের উদ্দেশ্যে, বাট এই গাড়িতেই আমাদের প্ল্যানের একটু চেঞ্জ হয়ে গেছে। আমরা ছাঙ্গুলেকে প্রথমে যাচ্ছি না, আমরা যাচ্ছি নাথুলায়। তো আমি যখন বাড়িতে ছিলাম তখন এই নাথুলা যাওয়ার জন্য ভীষণ এক্সাইটেড ছিলাম, বাট আমাদের ট্যুর প্যাকেজের মধ্যে নাথুলাটা ছিল না। তো আমরা ছাঙ্গুলেকেই যাবো ভেবেছিলাম, বাট একটা সাডেন হয়ে গেছে মিরাক্কেল। সো আমরা এখন যাচ্ছি নাথুলা। আর নাথুলাতে তো গিয়ে আমি একদম শিওর যে বরফ দেখতে পাবো। দেখো এই প্রথমবার আমি বরফ দেখতে পেলাম। দেখো পাহাড়ের ওপর থেকে জল মতো গড়িয়েছে, সেটাই পুরো সাদা বরফ হয়ে আছে, যেন মনে হচ্ছে দুধ মানে গড়িয়ে পড়ে আসছে। কি সুন্দর দেখতে লাগছে, জাস্ট দেখো বরফগুলো জাস্ট দারুণ দেখতে লাগছে। তো আমার তো হেভি লাগছে, আমি আরও এক্সাইটেড হয়ে গেছি ওখানে যাওয়ার জন্য। এখন আমরা দাঁড়িয়েছি একটু আগে, মানে নাথুলা যেতে আর কিছুটা বাকি, তার একটু আগেই দাঁড়ালাম এখানে ছোট ছোট স্টল মতো আছে। তোমরা এখান থেকে জুতো জামা এগুলো রেন্টে নিতে পারো, আর কিছু খাওয়ার হলে এখান থেকে খেয়ে নিতে পারো। তো আমরা সেরকমই দাঁড়িয়েছিলাম, আমাদের গাড়ি এখানে দাঁড়িয়েছিল। দেখো এখানেও বরফ কিন্তু দেখা যাচ্ছে, পাহাড়ের গায়ে গায়ে বরফ লেগে আছে। তো জাস্ট দারুণ ভিউটা আছে। আর এখানে কিন্তু ঠান্ডাটা কিন্তু অনেক পড়েছে। ঠান্ডা লাগছে। তো আমরা এখন ব্রেকফাস্ট মতো টুকটাক করে নিয়েছি, বেশি কিছু খাইনি। আর আসার সময় যদি খাওয়ার হয় এখানে কিন্তু অর্ডার দিয়ে যেতে হবে। তো আমরাও সেরকম অর্ডার দিয়ে গেছিলাম, কারণ ওরা সঙ্গে সঙ্গে সেরকম করে দেয় না। তো আমরা এখান থেকে একটা জ্যাকেটও রেন্টে নিয়েছি, আর আমার কাছে একটা জ্যাকেট দার্জিলিং থেকে কিনেছিলাম, তার বেশি কিছু লাগবে না। আর জুতো বললো অতটাও বরফ এখন পড়েনি, তাই জুতো লাগবে না। তো দেখো আমরা এখন ওপরে উঠছি ধীরে ধীরে। আর দেখো দূরের পাহাড়টা পুরো সাদা হয়ে আছে বরফে, জাস্ট দারুণ দেখতে লাগছে। এই দেখো বরফ বরফ, রাস্তার ধারে কত বরফ পড়ে আছে। দেখো ওই সাদা সাদা সব কিন্তু বরফ। তো আমরা কিন্তু আস্তে আস্তে উপরে উঠছি, আর আমার এক্সাইটমেন্ট তত চূড়ান্ত পর্যায়ে চলে যাচ্ছে বরফ দেখার জন্য। তো দেখো আমরা এখন একটু একটু করে উপর দিকে উঠে যাচ্ছি। তো চলো, আমি তো ভীষণ এক্সাইটেড নাথুলায় যাওয়ার জন্য। আর আমরা নাথুলা থেকে এখন প্রায় একটুখানি দূরত্বে আছি। তো চলো সেটা তোমাদের নেক্সট পার্টে দেখাবো, ওখানে গিয়ে কী করলাম না করলাম। এই ভিডিওটা এখানে এন্ড করতে হচ্ছে। সবাইকে টাটা।